কেমন আছে তোমরা সবাই? চলে আসলাম রান্না করতে। রাজহাঁসের মাংস রান্না করবো, এই জন্য নিয়েছি পাকা মরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটু রসুন, নিয়েছি 1 মগ পানি, নিয়েছি একটা টমেটো, আলু একটা কেটে নিয়েছি, আর হচ্ছে এলাচ, ফল, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া, দারচিনি, তেজপাতা এগুলো নিয়েছি। এখন হচ্ছে প্রেশার কুকারে মাংসটা দিয়ে লবণ হলুদ দিয়ে এগুলো দিয়ে দেবো। রাজহাঁসের মাংস আমি ধুয়ে নিলাম। একটা হাঁস 3000 টাকা করে নেয়, কিন্তু 4 দিন রান্না করা যায়, মানে অনেক হয়ে যায় আর কি। 1 কেজিতে বেশি করে হয় আর কি, একটু মানে 4 দিন রান্না করা যায়, মানে 5 কেজির একটু কম হয় মাংস, কিন্তু অনেক হয়। আর সিদ্ধতে অনেক সময় লাগে, এর জন্য প্রেশার কুকারে 3টা সিটি বেঁচে আবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে নেব। সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে রেড চিলি পাউডার 1 চামচ এরকম, হলুদ পাউডার, আর হচ্ছে ধনিয়া পাউডার। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দেবো এই যে 5টি হচ্ছে পাকা চিলি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, একটু গোটা রসুন দেবো, আলু দেবো, আর এই হচ্ছে মশলাগুলো দিয়ে মাখাবো। তারপর 5 মিনিট রেস্টে রেখে রান্না করবো। দেওয়া শেষ, এখন এই লাকড়ি দিয়ে মাখাবো। হয়েছে, অনেক ফ্লেভার ছড়াচ্ছে। এখন একটু পানি দিয়ে ঢেকে রান্না করবো রেস্টে রেখে। এটা সিটি দিয়েছিলাম। এই হচ্ছে মাংসের অবস্থা, এখনও শক্ত রয়েছে। এখন হচ্ছে কড়াই তেলে দেবো। অনেক মজা হয়েছে। মৌসুমীর ডাউল দিয়ে হচ্ছে কাঁচকলা রান্না, কিন্তু অনেক মজা, এত মজা হয়েছে যে হাসি মধ্যে সে মাংস রান্না হয়েছে, এত টেস্ট হয়েছে বাবা। গরম ভাতের সঙ্গে বেশি মজা লাগে, পোলাওয়ের সঙ্গে। কিন্তু অনেক শক্ত এই রাজহাঁস। আমার প্রেশার কুকারে 3টা সিটি দিয়েছি, আবার হচ্ছে পরে কষে হচ্ছে তেলে দিয়েছি। কাঁঠালের তরকারি মসুর ডাল দিয়ে ভুনা করেছি। এটা সবাই রান্না করতে পারে না, এটা খেতে যে কি মজা। কলার মোচা ভাজি, আর আজকে আমি প্রেশার কুকারে পোলাও দিয়েছি, দেখি কী হয়। প্রেশার কুকারে পোলাও হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। বেশি সময় লাগে না, 3 মিনিটের মতো লেগেছে। গরম পানি দিয়েছিলাম। টক বানাবো, ভিজিয়ে রাখলাম।